সম্পর্কে অভিমান, রাগ কিংবা মন খারাপ এসব খুবই স্বাভাবিক, কিন্তু সমস্যার সমাধান না করে দীর্ঘ সময় কথা বন্ধ রাখা বা ইচ্ছাকৃতভাবে কাউকে উপেক্ষা করাকে বলা হয় সাইলেন্ট ট্রিটমেন্ট। সম্পর্কের সুস্থতার জন্য প্রথমেই প্রয়োজন খোলামেলা যোগাযোগ। রাগ, অভিমান বা মতবিরোধ হতেই পারে, এর সমাধানে প্রয়োজন যোগাযোগ বা আলোচনা করা। হ্যাঁ, কোনো আর্গুমেন্টের পর নিজেকে শান্ত করতে কিছুটা সময় নেওয়া যেতে পারে, তবে ইচ্ছাকৃতভাবে শাস্তির উদ্দেশ্যে চুপ থাকাকে এক ধরনের মানসিক সমস্যা বলছেন বিশেষজ্ঞরা। কথা বলার বদলে নীরবতা, সমস্যার সমাধানের বদলে যোগাযোগ বন্ধ করে দেয়া। সম্পর্কের টানাপোড়েনে অনেকেই এমন পরিস্থিতির মুখোমুখি হন। দীর্ঘ সময় ধরে এমন নীরবতার মধ্যে থাকলে একজন মানুষ নিজেকে উপেক্ষিত, বিচ্ছিন্ন কিংবা অনিশ্চিত মনে করতে পারেন। বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হলে মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে পারে, কারো ক্ষেত্রে তা বিদ্যমান বিষণ্ণতার অনুভূতিকে আরো কঠিন করে তুলতে পারে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে কোনো সম্পর্কে সমস্যা হলে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ না করে নিজের অনুভূতিটা স্পষ্টভাবে জানানো গুরুত্বপূর্ণ। কিছুটা সময় প্রয়োজন হলে সেটিও বলা যেতে পারে, যেমন আমি এখন কিছুটা আপসেট, একটু সময় দরকার, পরে আমরা শান্তভাবে কথা বলবো। এবং এই অবস্থায় নিজেকে শান্ত রেখে ভাবার সময় পাওয়া যায়, মাথা ঠান্ডা করে কথা বলারও সুযোগ পাওয়া যায়। অন্যদিকে অপরপক্ষ বারবার চাপ না দিয়ে প্রয়োজনীয় সময়টুকু দিতে পারেন। পরিস্থিতি শান্ত হলে অভিযোগ না করে নিজের অনুভূতির কথা বলা বেশি কার্যকর। এক্ষেত্রে একটি কমন অভিযোগ থাকে, তুমি সব সময় এমন করো। এভাবে না বলে বলা যেতে পারে, তুমি যখন আমার সাথে কথা না বলো তখন আমি কষ্ট পাই এবং নিজেকে একা মনে হয়। এভাবে কনভিন্সিং ওয়েতে বললে তা অপর পক্ষকেও নমনীয় হতে সাহায্য করবে। তবে সাইলেন্ট ট্রিটমেন্ট যদি নিয়মিতভাবে কাউকে শাস্তি দেয়া, নিয়ন্ত্রণ করা বা মানসিক চাপে রাখার উপায় হয়ে দাঁড়ায়, তাহলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এমন পরিস্থিতিতে বিশ্বস্ত কোনো বড় মানুষ, কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্টের সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।